বাচ্চার প্রতিদিনের খাদ্য তালিকায় এই ভিটামিন সমৃদ্ধ খাবারগুলো রাখার চেষ্টা করুন, নাহলে কিন্তু বিপদ হতে পারে। কোন সেই খাবারগুলো আসুন জেনে নিই। এবং এই খাবারগুলো রান্নার এমন ২টি টেকনিক বলবো, যা আমার মনে হয় অনেক মায়েরই হয়তো অজানা। এবং অনেক সময় তারা হয়তো খাবারটি ঠিক খাওয়াচ্ছেন, কিন্তু এই টেকনিকটি না জানার কারণে খাবারের পুষ্টিগুণটি পাচ্ছে না। তাহলে খাবারগুলো কী কী, কীভাবে রান্না করবেন আসুন জেনে নিই। এই খাবারটির যে কথা বলছি তা হচ্ছে ভিটামিন এ সমৃদ্ধ খাবার। ভিটামিন এ কিন্তু বাচ্চার শারীরিক বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, এমনকি চোখের জন্য খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই হামের প্রাদুর্ভাবে ভিটামিন এ সমৃদ্ধ খাবার কিন্তু অবশ্যই খাওয়াতে হবে। অনেকের ধারণা ভিটামিন এ শুধু ক্যাপসুলেই পাওয়া যায়, তা না। বিভিন্ন খাবারে পাওয়া যায়। সেই খাবারগুলো কী কী আসুন জেনে নিই। এর উৎস ২ ভাবে ভাগ করা হয়। একটি হচ্ছে উদ্ভিজ, একটা হচ্ছে প্রাণীজ। প্রাণীর উৎসের মধ্যে একটি হচ্ছে আপনি ডিম খাওয়াতে পারেন, বাচ্চার খাদ্যে প্রতিদিন একটি করে ডিম রাখবেন। দ্বিতীয়ত হতে পারে কলিজা, সেটি মুরগির কলিজা হতে পারে অথবা গরুর কলিজা। তারপর দুধ এবং দুধ জাতীয় খাবার, দুধ, দই, পনির, মাখন, ঘি এগুলো দিতে পারেন। এবং যদি ছোট মাছ খাওয়াতে পারেন সেটি খাওয়াতে পারেন, সেটিও বাচ্চার জন্য খুবই ভালো, বিশেষ করে চোখের জন্য। আর উদ্ভিজ উৎসের মধ্যে হচ্ছে বিভিন্ন শাক সবজির মধ্যে হচ্ছে মিষ্টি কুমড়া, গাজর এগুলো খাওয়াতে পারেন। তারপর ফলের মধ্যে হচ্ছে আপনি পাকা আম খাওয়াতে পারেন, তারপর পাকা পেঁপে খাওয়াতে পারেন, পাকা কাঁঠাল খাওয়াতে পারেন। তাহলে এগুলো হচ্ছে আপনার উদ্ভিজ এবং প্রাণীজ উৎস। আর টেকনিক দুটো কি, এই যে শাকসবজিগুলো রাঁধছেন ভিটামিন এ সমৃদ্ধ, এগুলো যেন অনেক বেশি রান্না করা না হয়ে যায়, অর্থাৎ চেষ্টা করবেন একটু সেদ্ধ করেই বাচ্চাকে খাওয়াতে, তাহলে পুষ্টিগুণটি ভালো পাবে। দ্বিতীয়ত, এই যে ভিটামিন এ সমৃদ্ধ খাবারগুলো হচ্ছে চর্বিত দ্রবণীয়, তাই এই খাবারগুলো রান্নার সময় চেষ্টা করবেন তাতে অলিভ অয়েল বা নারিকেল তেল একটু দিতে। তাহলে এই ভিটামিন এটা খুব ভালো শোষিত হয় আমাদের শরীরে। তাহলে আশা করি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন, তাহলে অন্যান্য মারা জানবে, উপকৃত হবে। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।